ফেসবুক চালাতে চালাতে একটি পোস্ট দেখলাম আমাদের ফুলতলা এই গ্রুপটিতে। সেটি হলো, ফুলতলা বাস স্ট্যান্ড ফ্যামিলি ফ্যাশন নিয়ে অনেকেরই অনেক খারাপ মন্তব্য শুনেছি, তবে এবার আমি নিজেই ভুক্তভোগী। অনেক কিছু কেনাকাটার পরে স্বাভাবিকভাবে কোনো প্রকার ডিসকাউন্ট পেতে পারি কিনা প্রশ্ন করায় এত নোংরা আর বাজেভাবে কথা বলল। অন্যান্য কাস্টমারদের মাঝে মনে হচ্ছিল আমি তাদের কাছে ফ্রিতে কেনাকাটা অথবা সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। বিশেষ করে মহিলা ওনার যিনি আছেন, ওনার ভাষা অত্যন্ত খারাপ। আমি সকল ফুলতলাবাসী এবং বণিক কল্যাণ সোসাইটির কাছে অনুরোধ করব এর যথাযথ বিহিত করা। এখন এই পোস্টটা আসলে সত্য কি মিথ্যা এটা যাচাই বাছাই না হলে কিছুই জানা যাবে না, তবে অনেক ভালো এবং খারাপ কমেন্ট আছে। এটা হলো 2019 থেকে ওনাদের শপে যাই, আন্টি তার ব্যবহার অনেক ভালো, প্লাস ওনারা স্টুডেন্ট এনডি ওনাদের রেগুলার কাস্টমারদেরকে ডিসকাউন্ট ও অফার ও প্রোভাইড করে। বাসার বাচ্চাদের জন্য বেশি শপিং করা হয় ওনাদের থেকে। তুলনামূলক দাম একটু বেশি মনে হতে পারে, বাট এখনো পর্যন্ত খারাপ কোনো কিছু আমাদের কপালে পড়ে নাই। অন্য একজন বলেছে, আমি কিনেছি অনেক কিছুই আর স্টুডেন্ট হওয়ার ডিসকাউন্টও পেয়েছি, তাছাড়া ওনাদের ব্যবহারও ভালো ছিল। তখন ওনাদের দোকানটা নতুন ছিল, পরেও কিনেছি কিন্তু খারাপ ব্যবহার ছাড়াই ডিসকাউন্ট পেয়েছি। এখন কেমন অবস্থা জানি না। আরও আছে, আমি অনেকবার গেছি, অনেক কিছু কিনেছি, তবে কখনো কোনো খারাপ ব্যবহার পাইনি, এমনকি ডিসকাউন্টও পেয়েছি। অনেক দিন হলো যাই না। একজন বলেছেন, ওদের দোকানে ওদের দোকান বন্ধ করে দিন। আরেকজন বলেছে ঠিক। দর্শক, সম্পূর্ণ কমেন্ট যদি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে কিন্তু এই ভিডিওটি সর্বনিম্ন যদি আমি ধরি তাহলে কিন্তু এই ভিডিওটি 15 থেকে 20 মিনিট হয়ে যাবে। সেজন্য আমি আর কমেন্ট না করে কমেন্টগুলো ছোট ছোট ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা ওটা স্কিপ করে করে দেখে নিতে পারেন, না হলে আপনারা ফেসবুকের যে পেজটি আছে ওইখানে যেই কমেন্টগুলো আপনারা পড়তে পারেন। অনেকেই অনেক কথা বলেছে, তবে এটা আসলে সত্য কি মিথ্যা এটা কিন্তু যাচাই করতে হবে। তা না হলে একটি প্রতিষ্ঠানের নামে কিন্তু বদনাম। আর আমাদের ফুলতলা উপজেলায় একটি প্রতিষ্ঠানের বদনাম হবে, এটা আমি, আপনি বা সাধারণ মানুষজন যারাই আছেন না কেন কেউ মেনে নিতে পারবেন না। সেজন্য এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা, যে ভিডিওটি দ্বিতীয় পার্টে আমরা ফ্যামিলি ফ্যাশনের যে মালিক আছে তার সাথে কথা বলেই আপনাদের সামনে হাজির হব, এবং আপনারা বিষয়টি কোনো খারাপ মন্তব্য করবেন